গরিব আর ধনী এই দুই শব্দ শুধু টাকা পয়সা দিয়ে আলাদা হয় না, আসল পার্থক্য তৈরি করে তাদের দৈনন্দিন অভ্যাস, চিন্তাধারা আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব গরিবদের কিছু সাধারণ অভ্যাস কিভাবে পিছিয়ে রাখে আর ধনীদের কিছু অভ্যাস কিভাবে তাদের সামনে এগিয়ে দেয়। গরিবরা সাধারণত খরচের চিন্তা দিয়ে শুরু করে। তারা টাকা পেলে আগে ভাবে এটা কোথায় খরচ করব। অনেক সময় অপ্রয়োজনীয় জিনিস কিনে টাকা নষ্ট করে, অথচ সেই টাকা দিয়ে কোনো দক্ষতা শেখা বা ছোট ব্যবসা শুরু করা যেতে পারে। আরেকটা বড় অভ্যাস হলো সময়ের অপচয়। তারা ঘন্টার পর ঘন্টা মোবাইলে সোশ্যাল মিডিয়া স্ক্রল করে, কিন্তু নতুন কিছু শেখার চেষ্টা করে না। এভাবে তাদের দিন চলে যায়, বছর চলে যায়, কিন্তু জীবনে তেমন পরিবর্তন আসে না। গরিবরা প্রায় অন্যকে দোষ দিয়ে বলে দেশে কোনো সুযোগ নেই, সরকার কিছু করে না, ভাগ্য খারাপ। কিন্তু তারা নিজের ভুল বা ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করে না, বরং একই কাজ বারবার করে আর একই রেজাল্ট পায়। আরেকটা অভ্যাস হলো তারা ঝুঁকি নিতে ভয় পায়। একটু সঞ্চয় থাকলেও ব্যবসা বা নতুন কিছু বিনিয়োগ করতে সাহস করে না। তারা নিরাপদ থাকতে চায়, কিন্তু সেই নিরাপত্তায় তাদের আটকে রাখে। ধনীরা একদম অন্যভাবে ভাবে। তারা সবসময় প্রথমে আয় বাড়ানোর উপায় খোঁজে। টাকা হাতে পাওয়ার পর তারা ভাবে এটা কিভাবে আমার জন্য আরো বেশি টাকা এনে দিবে। তারা খরচ করে ভবিষ্যতের জন্য, যেমন বই কিনে শেখা, কোর্স করা, ব্যবসা বিনিয়োগ বা এমন কিছু যন্ত্রপাতি কেনা যা দিয়ে তাদের আয় বাড়ানো সম্ভব। তারা জানে আজকের ছোট বিনিয়োগই আগামী দিনের বড় সম্পদ হতে পারে। সময়কে তারা সবচেয়ে বড় সম্পদ মনে করে। ধনীরা সময় নষ্ট করে না, বরং প্রতিদিনকে কাজে লাগায়। তারা সকালে তাড়াতাড়ি উঠে পরিকল্পনা করে দিন শুরু করে, আর দিনের শেষে দেখে নেয় আজকে কি শিখলো আর কি অর্জন করলো। ধনীরা ব্যর্থতাকে ভয় পায় না। তাদের কাছে ব্যর্থ হলো নতুন শিক্ষা। তারা ভুল থেকে শিখে আবার চেষ্টা করে আর এক সময় সফল হয়। সবচেয়ে বড় পার্থক্য হলো তাদের মনোভাব। গরিবরা ভাবে আমার কাছে নেই তাই আমি পারবো না, কিন্তু ধনীরা ভাবে আমার এখন নেই, কিন্তু আমি শিখবো, চেষ্টা করব, আর একদিন এটা আমার হবেই। আমরা যদি ভালোভাবে খেয়াল করি, গরিব আর ধনীদের মধ্যে পার্থক্য মূলত অভ্যাস আর মানসিকতায়। গরিবরা যেখানে সমস্যার দিকে তাকায়, ধনীরা সমাধানের দিকে তাকায়। গরিবরা যেখানে সময় নষ্ট করে, ধনীরা সেই সময় ব্যবহার করে নিজেদের উন্নতির জন্য। গরিবরা যেখানে ব্যর্থতাকে শেষ মনে করে, ধনীরা সেটাকে নতুন শুরু মনে করে। তাই জন্মের কারণে কেউ গরিব বা ধনী হয় না। আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত, ছোট ছোট অভ্যাস এই ভবিষ্যৎ তৈরি করে। আজকে যদি আমরা গরিবদের কিছু অভ্যাস ছেড়ে ধনীদের অভ্যাসগুলো শিখতে শুরু করি, তাহলে আমাদের জীবনও ধীরে ধীরে বদলাতে শুরু করবে। আমাদের মনে রাখতে হবে, অভ্যাস বদলাবে ভবিষ্যৎ বদলাবে। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কেন ছাত্ররা পড়াশোনা শেষ করার পরও বেকার থেকে যায়, আর যারা চাকরি করছে তারা কেন ধনী হতে পারছে না। প্রথমেই ভাবুন আমাদের শিক্ষা ব্যবস্থা কিভাবে তৈরি হয়েছে। আজকের যে শিক্ষা পদ্ধতি সেটা অনেকটা আগের দিনের কারখানার জন্য শ্রমিক বানানোর মতো। আমাদের শেখানো হয় ভালো নম্বর তুলতে, পরীক্ষায় পাশ করতে, তারপর একটা চাকরি খুঁজতে। কিন্তু বাস্তবতা হলো এভাবে শুধু সার্টিফিকেট পাওয়া যায়, কিন্তু বাস্তব জীবনের দক্ষতা তৈরি হয় না। ছাত্ররা বেকার থাকার প্রধান কারণ হলো তারা বইয়ের ভেতর সীমাবদ্ধ থেকে যায়। তাদের শেখানো হয় না কিভাবে দক্ষতা তৈরি করতে হয়, নতুন কিছু উদ্ভাবন করতে হয়, অথবা বাজারের চাহিদা অনুযায়ী কাজ করতে হয়। ফলাফল হলো হাজার হাজার ছাত্র একই ডিগ্রি নিয়ে বের হয়, কিন্তু চাকরি থাকে কয়েকটা মাত্র। তখন প্রতিযোগিতা বেড়ে যায় আর বেশিরভাগই বেকার থেকে যায়। আরেকটা বড় কারণ হলো আমরা ছোটবেলা থেকে শিখি নিরাপদ চাকরির স্বপ্ন দেখতে। শেখায় না কিভাবে উদ্যোক্তা হতে হয়, কিভাবে নিজের একটা ব্যবসা দাঁড় করাতে হয়। ফলাফল, সবাই চাকরির পেছনে দৌড়ায় আর চাকরি না পেলে হতাশ হয়ে পড়ে। এবার আসি দ্বিতীয় প্রশ্নে, চাকরি করেও কেন ধনী হওয়া যায় না। চাকরিতে হয়তো একটি নির্দিষ্ট আয় থাকে, প্রতি মাসে ঠিক সময়ে একটা বেতন আসে, কিন্তু এই বেতনের একটা সীমা আছে। ধরা যাক আপনি 30,000 টাকা বেতন পান, কিন্তু আপনার খরচ, বাড়ি ভাড়া, বাজার বিল, পরিবার সব মিলিয়ে 29,000 টাকা চলে যায়। তাহলে সঞ্চয় থাকে কত? মাত্র 1,000। এইভাবে বছরের পর বছর করে কখনোই বড় ধনী হওয়া সম্ভব নয়। ধনী হতে হলে আপনার আয়ের সীমাহীন সম্ভাবনা থাকতে হবে। চাকরিতে আপনি যতই পরিশ্রম করুন না কেন, আপনার আয় বসের দেওয়া টাকার বাইরে যাবে না। আপনার সময় আর পরিশ্রম বেচে আপনি টাকা পান। ব্যবসা বা ইনভেস্টমেন্ট করলে আপনার টাকার মাধ্যমে টাকা উপার্জন করা যায়।
এটাই ধনীদের আর চাকরিজীবীদের মধ্যে বড় পার্থক্য। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, চাকরিজীবী যত বেশি টাকা আয় করে তার খরচও তত বেড়ে যায়। নতুন ফোন, নতুন গাড়ি, নতুন ফ্ল্যাট, সব মিলিয়ে সে ঋণের ফাঁদে আটকে যায়। কিন্তু ধনীরা টাকা খরচ করার আগে চিন্তা করে, এই টাকা দিয়ে আমি কিভাবে আরেকটা আয় করার ব্যবস্থা করতে পারি। সুতরাং উপসংহার হলো, ছাত্ররা বেকার হয় মূলত দক্ষতার অভাবে, ভুল শিক্ষা ব্যবস্থার কারণে এবং চাকরির পেছনে অন্ধভাবে দৌড়ানোর জন্য। আর চাকরি করে ধনী হওয়া যায় না, কারণ চাকরির আয় সীমিত, খরচ সীমাহীন, আর বিনিয়োগ বা ব্যবসার সুযোগ নেই। তাহলে আমাদের কি করা উচিত? পড়াশোনা শুধু চাকরির জন্য নয়, বরং নিজের জীবন দক্ষতা তৈরির জন্য করতে হবে। প্রযুক্তি, ভাষা, ব্যবসা, কমিউনিকেশন, এইসব দক্ষতা শিখতে হবে। আর চাকরির পাশাপাশি ছোটখাটো ব্যবসা বা ইনভেস্টমেন্ট শুরু করতে হবে। শেষ কথা, শুধু চাকরি করে বেঁচে থাকা নয়, বরং নিজের দক্ষতা দিয়ে নতুন সুযোগ তৈরি করতে পারলে তবেই বেকারত্ব কমবে এবং সত্যিকার অর্থে ধনী হওয়া সম্ভব হবে। তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা ভিডিও দেখেন তারা অবশ্যই লাইক করে দিবেন, কারণ আপনাদের একটা লাইক হয়ে আমাদের ভিডিও বানানোর উৎসাহ কাজ করে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিজেদের জীবনকে সুন্দর করে সাজাবেন। আল্লাহ হাফেজ।